ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনের ৭ প্রস্তাব, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের। গাজার হাসপাতালে আবারও ইসরায়েলি বোমা হামলা, আল জাজিরা, রয়টার্স, এপি, মিডল ইস্ট আইয়ের ৫ সাংবাদিক সহ ২১ জনকে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, পরিস্থিতিও স্থিতিশীল আছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ও জাতিগত নির্মূল থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে রোহিঙ্গা সংকটের সমাধানে ৭ দফা প্রস্তাবও দেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫শে আগস্ট রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের আসার ঢল শুরু হয় বাংলাদেশে। এর কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয় কক্সবাজারের উখিয়া টেকনাফে। বাংলাদেশের অভিমুখে রোহিঙ্গাদের সেই অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্ণ হলো। এমন দিনেই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আয়োজনে সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রধান অতিথির ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত খরচ করা আর সম্ভব নয়। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। Regional international stakeholders must continue to stand resolutely against the heinous crime of ethnic cleansing. Towards that, we urge upon all to calibrate their relationship with Myanmar and Arakan Army and all parties to the conflict in order to promote an early resolution of the protracted crisis. তিনি জানান, রোহিঙ্গাদের চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে। আবারও আশ্বস্ত করেন, ঘোষিত সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। We have announced the time for election. It's just about a year back we had the uprising mixed with the killing spree, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলন থেকে পাওয়া বক্তব্য ও সুপারিশ আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ। রোহিঙ্গা অনুপ্রবেশের ৮ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ ১১টি দেশ যৌথ বিবৃতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে এই প্রতিশ্রুতি দেয়। সকালে ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতিটি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এখনও নতুন করে লোকজন আসছে। মানবতা প্রদর্শনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসনের সম্ভাব্য পথ বের করার পাশাপাশি রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সঙ্গে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যেতে পারেন সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে আজ। সেই সাথে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। গতকাল পর্যন্ত বিভিন্ন প্যানেল থেকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। এই অভিযোগকে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ মনে করছে ডাকসু নির্বাচন কমিশন। সোমবার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য কমিশনের। এদিকে প্রার্থীদের কারো কারো অভিযোগ, নির্বাচনী বিধি সবার উপর সমানভাবে প্রয়োগ করছে না কর্তৃপক্ষ। তাই অভিযোগ নিরসনে নির্বাচন বিধি নিয়ে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর সাথে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। বিধি অনুযায়ী নির্বাচনী ক্যাম্পেইনে বারণ থাকলেও নানা কৌশলে শিক্ষার্থীদের সাথে পরিচিত হওয়া ও দোয়া চাওয়ার মধ্য দিয়ে ভোট চেয়ে আসছেন প্রার্থীরা।
ফিলিস্তিনের গাজার নাসের হাসপাতালে বোমা হামলা চালিয়ে 5 সাংবাদিক সহ অন্তত 21 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া তথ্য মতে সোমবার নাসের হাসপাতালের উপরের তলায় 1 মিনিটের ব্যবধানে 2টি বোমা আঘাত হানে। ওই সময় উপরের তলায় বেশ কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। নিহত সাংবাদিকরা আল জাজিরা, রয়টার্স, এপি ও মিডল ইস্ট আইয়ে কাজ করতেন। এছাড়া নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মী রয়েছে। একই সাথে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী হত্যার এই ঘটনাকে ইসরায়েলের অন্যতম বর্বর হামলা হিসেবে মন্তব্য করেছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এই ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিয়োগান্তক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। বিষয়টি তদন্তের জন্য সামরিক প্রশাসনকে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের হামলায় সাংবাদিক ও মানবাধিকার গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও চায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।